দুপুর বন্ধুরা। মায়ের কাছে অনেকক্ষণই এসেছি, এসেই পরে খাওয়া দাওয়া করলাম। আসতে একটু লেট হয়েছিল, প্রায় 2:30টা হয়ে গেছিলো আস্তে আস্তে। আর খাওয়া দাওয়ার পরই মা বললো তোর একটা পার্সেল এসছে। আমি আবার কি পার্সেল, মানে কি অর্ডার দিয়েছিলাম ঠিক মনে পড়ছে না। তো তারপর মনে পড়লো আমি একটা ট্রাইপড অর্ডার করেছিলাম। এটা আমার 4 নম্বর ট্রাইপড। 3টে ছিল, 3টেই বাবাই সব পার্টসগুলো আলাদা আলাদা করে ওগুলোর এক্সপেরিমেন্ট করে ফেলেছে। জানি না এটা কতদিন মানে থাকবে, তবে এটা আমার বেশ ভালো পছন্দ হয়েছে। যতগুলো আগে দিয়েছিলাম অন্যরকম ছিল, এটা দেখছি একটা ফ্ল্যাশ লাইট রয়েছে। তো আমি যখন অর্ডার করেছিলাম তখন এটা বুঝতে পারিনি, এখন সেটা দেখছি। বিকেলবেলা বাবাই ঘুমিয়ে গিয়েছিল, তো তখনই আমরা ডিসাইড করলাম তো চলো আমরা এখন একটু বাজার থেকে ঘুরে আসি। আমি আর আকাশ বাজার গিয়েছিলাম বাবাইয়ের জন্য সারপ্রাইজ গিফট কিনতে, ক্রিসমাস গিফট। আর কিছু টুকিটাকি কেনার ছিল, আর ছিল পেস্ট্রি, বাবার জন্য পেস্ট্রি নিয়ে এসেছিলাম। আর এখন এসে এই যে এখন এতটাই মানে বাইরে থেকে এসে ঠান্ডা লেগে গেছে যে আকাশ বলছে আমাকে একটু চা করে দাও, গরম গরম চা খেতে ইচ্ছে করছে। তো সেই জন্য এই যে আকাশের জন্য চা বানাচ্ছি, আমার কফি খেতে ইচ্ছে করছিল, কিন্তু এখন প্রায় 8:30 বাজে। তো সেই জন্য কফিটা খাওয়া ক্যান্সেল করে দিলাম, আকাশকেই শুধু এখন চাটা বানিয়ে দেবো। আর কফি খেতে ইচ্ছে করছে না, আর তার সাথে অনেকগুলো স্ন্যাক্সও নিয়ে এসেছি, সেগুলোও খাওয়ার আছে। তো সেই জন্য ভাবলাম কফিটা থাক, এখন আর খাবো না। আর বাবাইকে পেস্ট্রি দিলাম এসে, তো খুব খুশি। আর ওর জন্য নিয়ে এসেছিলাম স্টিমড মোমো। চিকেনটা পাইনি, যেই দোকানে নিলাম সেখানে শেষ হয়ে গিয়েছিল। তো সেই জন্য ওর জন্য ভেজিটেবল স্টিমড মোমো নিলাম, সেটা পেয়েই ও খুশি। এমনি তো একটু রেগে গেছিলো ঘুম থেকে উঠে, যখন আমাদেরকে দেখতে পাইনি। ফোন করেছিলাম তখন বলছিল যে আমি বললাম কী খাবি, কী নিয়ে আসবো তোর জন্য। বলছে তুমি তো আমাকে নিয়ে গেলে না, একটু রেগে রেগে ছিল। কিন্তু পেস্ট্রি আর ভেজিটেবল মোমো দেখে পুরো খুশি হয়ে গেছে। তো যাই হোক, ছেলেটা খুশি। আর চায়ের সাথে একটু কফি দিয়ে দিয়েছিলাম, তাহলে একটা আলাদা রকম ফ্লেভার আসে। আর আকাশ এরকম খেতেও ভালোবাসে। আর এখন আমি একটু খেতে বসেছি, আর বোনের ফোন এলো। তো এই বোনের সাথে কথা বলতে বলতে এই যে এগ চিকেন রোল খাচ্ছি। এগ চিকেন রোলটা মানে খুবই ভালো বানিয়েছে, একটা নতুন দোকান খুলেছে, ওখানেই নিলাম। নাম শুনেছিলাম দোকানটার খুব, যে খুব ভালো খেতে, আর সত্যিই খুব ভালো বানিয়েছে, মানে দারুণ বানিয়েছে। আর তার সাথে এনেছিলাম এই যে চিকেন স্টিক, এটাও খেতে ভালো, কিন্তু সবথেকে ভালো লাগলো এগ চিকেন রোলটা। আর বাবার মোমোটাও খুব সুন্দর বানিয়েছে। তো ওই নতুন দোকানটা থেকেই সবগুলো নিয়েছি আজকে। আর যে দোকান থেকে প্রতিবার নিয়ে আসি সেটা নিইনি। আর খিদেও পেয়েছিল, ওই জন্য বেশ ভালোও লেগেছে। আর এই বাটারস্কচ ফ্লেভারের পেস্ট্রি এনেছিলাম সবার জন্য, সবাইকে দিয়েছি। আর এটা আমার, এখন আমি বসে বসে এনজয় করছি আর খাচ্ছি পেস্ট্রি। সন্ধেবেলা এত কিছু খাওয়া দাওয়া হয়েছে, মনে হচ্ছিল না রাতে কিছু খাবো বা বানাবো। মা রুটিটা গরম গরম করে রেখে দিয়েছে ক্যাসরোলে, আর বলছিল যে পনিরের কিছু রেসিপি বানিয়ে এনে, পনির আছে ফ্রিজে। তো আমি বললাম আজকে আর পনির বলো না, এত কিছু খাওয়া হয়েছে। বাবাই তো পনির খেতে খুব ভালোবাসে, আর পেস্ট্রি খেয়েছে, মোমো খেয়েছে, আজকে একটু মানে ওর পেটটা রেস্ট পাক, পনিরটা অন্য কোনো দিন হবে। তো ওই জন্য প্রেশার কুকারে মাকেই বললাম যে আলু আর মটর সেদ্ধ করে দাও। তো মাই আলু কাটলো, আর এই মটরশুঁটি এই দুটোকে সেদ্ধ করে দিয়েছে। একদম সিম্পলভাবে তরকারিটা করব, বেশি মশলা কিচ্ছু দেবো না। এই জাস্ট একটু তেলে অল্প মতন, মানে একটাও নয়, হাফ পেঁয়াজ কেটেছিলাম সেটাই ফ্রাই করলাম। তারপরে সেদ্ধ আলু আর মটরটা দিয়ে দিলাম, তার সাথে একটু লবণ আর একটু পরিমাণ মতো হলুদ আর পরিমাণ মতন লবণ, আর একটু টমেটো কেচাপ দিলাম টকটক ভাবটা আসার জন্য। ব্যাস, আর কিচ্ছু দেবো না, একদম সিম্পলভাবে করলাম। কারণ কি কালকেও আমাদের বাইরে যাওয়ার আছে, সেই ব্লগটাও তোমরা দেখতে পাবে অবশ্যই। এখন আর কোনো ব্লগ তোমরা মিস করো না, মিস করে গেলে কিন্তু অনেক কিছুই দেখা মিস করবে। তো দেখো, আর এই যে এই তরকারিটা হয়ে গেল, এরপর বাবাইকে খাইয়ে নেবো। আর এইদিকে দেখো বাবা ছেলে মিলে এখন ক্রিসমাস ট্রি সাজাতে বসেছে। 10টা 40 বাজছে, তখন থেকে বলছি যে তোমরা খেয়ে নাও, তারপর না হয় বানাবে। বলছে না, হাফ বানিয়ে নিই, যখন বসেছি কিছুটা কাজ এগিয়ে নিই,
তারপর ডিনার করব। আর বাবান সোনাকে আমরা সবাই খুব মিস করছি। আকাশ তো বারবার বলছে, বাবাও বলছে, হঠাৎ করে ওদের কলকাতা যাওয়ার প্ল্যান হয়েছিল, তো ওরা কলকাতা গেছে। মঞ্জিতে কিছু কাজ আছে, তার সাথে সাথে এক্সট্রা পার্ক স্ট্রিটটাও ওদের ঘোরা হবে। মানে ঘুরতে গেছে, ফোন করেছিল, বলল যে আমরা পার্ক স্ট্রিট ঘুরতে গেছি। তো বাবান সোনাকে সত্যি খুব মিস করছি। ক্রিসমাস ট্রি ডেকোরেশন কমপ্লিট। আর এতক্ষণে বাবাইকে খাওয়াতে বসেছি, প্রায় 11টা বাজে। আজকে খাওয়া দাওয়া সব লেট, শুতেও লেট হবে, মানে সব কিছুই লেট লেট। আকাশকেও বললাম তুমিও বসে পড়ো, খেয়ে নাও, তো আকাশও বসে পড়েছে। ওই একটা প্লেটেই আমরা 3জন খেয়ে নেবো। আর তরকারি যদি আরও লাগে তখন পরে নেবো। এখন একটা বাটিতেই নিয়েছি আর বাবাইকে খাইয়ে দিচ্ছি এখন। বাবাইকে খাইয়ে দাইয়ে শুইয়ে দিয়েছি, মশারিটা টাঙিয়ে দিয়েছি। আর দরজাটা আস্তে করে লাগিয়ে দিচ্ছি, যাতে ও বুঝতে না পারে যে ওর সারপ্রাইজ গিফট আনা হয়েছে বা কিছু। জিজ্ঞেস করছে দরজাটা লাগাচ্ছ কেন? তো বললাম যে মশা ঢুকে যাবে রুমের মধ্যে, দিদিন শোবে তো সেই জন্য। তো বললো ঠিক আছে, তাহলে তোমরা কখন শোবে? আমরা আসছি এক্ষুনি, তুই শো। আর এই যে ওর সারপ্রাইজ গিফট দুটো, এগুলো এখন ওই ক্রিসমাস ট্রির কাছে, সান্তার কাছে রেখে দেবো, যাতে ওই সকালে উঠেও দেখতে পারে আর এনজয় করতে পারে। তো ও কিচ্ছু জানে না যে ওর জন্য গিফট আনা হয়েছে, কিচ্ছু জানে না। একটা ওর বাবার তরফ থেকে আর একটা ওর দিদিনের তরফ থেকে, দুটো সারপ্রাইজ গিফট আছে। তো দুটোই এখন এই যে রেখে দেবো। আর ক্রিসমাস ট্রিটা দেখো কি সুন্দর করে ওরা দুজন মিলে সাজিয়েছে, খুব সুন্দর লাগছে। বল, স্টার, বেল, সান্তা, খুব সুন্দর করে সাজিয়েছে, মানে বেশ ভালো লাগছে। আকাশ তো বলছিল একটা বড় ক্রিসমাস ট্রি আনবে, তো আমি বললাম এখন এত বড় আনতে হবে না, এখন ছোটোটাই থাক, নেক্সট ইয়ারে তখন দেখা যাবে একটা বড়। চলো বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই এন্ড করব। মেরি ক্রিসমাস আমার সব 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 ভিউয়ার্সদের। সবাই ভালো করে ক্রিসমাস কাটিও। আজকে রাতের ব্লগটা এখানেই শেষ করলাম। আবার নতুন ব্লগে কালকে দেখা হবে। অতি অবশ্যই যারা সাবস্ক্রাইব করনি এখনো চ্যানেলটি, প্লিজ 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 সাবস্ক্রাইব করে নিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট, বাই।